হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আলু দিয়ে দেশি মুরগি পাতলা ঝোল রান্না। তো প্রথমে আমি এখানে 2 রকমের তেল নিচ্ছি, সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই দিয়ে দিলাম। এরই মাঝে আমি তেজপাতা দিলাম, এলাচ দারুচিনি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, পোলা পাতা দিচ্ছি। আর এভাবেই কিন্তু দেশি মুরগি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, হাফ টেবিল চামচ জিরা বাটা দিলাম। আর এটি হচ্ছে আদা রসুন বাটার পানিটা। এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এবং মরিচের গুঁড়া দিব 2.5 টেবিল চামচ। যেহেতু দেশি মুরগি তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন। আর এগুলো আমি পানি দিয়ে কষিয়ে নেব। এর আগে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। এই কষানোর মাঝে কিন্তু আমি আলুটা দিয়ে দিব। এর মাঝে আমি কয়েক টুকরো টমেটো কুচিও দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে দিচ্ছি। তো ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু সামান্য সিদ্ধ হয়ে আসছে। এরই মাঝে আমি মুরগিগুলো দিয়ে দেবো। আর এই মুরগিগুলো কিন্তু ঘরের মুরগি, আর ঘরের মুরগিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন। মুরগিগুলোকে আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি কষানোর জন্য। তো আমি এখন পানি দিব, যেহেতু মুরগি এবং আলু দুইটাই কষানো হয়ে গেল। আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর দেশি মুরগির রান্নাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, বিশেষ করে বয়স্করা। তো দেখতে পাচ্ছেন আমি আবারও ঢেকে দিচ্ছি। তো আমার যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেল তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। খুবই মজাদার একটি রান্না, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুবই অসাধারণ একটি রান্না। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।